আমি ছাতা নেবো, আমি এইটুকু ছাতা নিয়ে কি করবো? তাই ভাবছি একেবারে ওষুধের কোর্স কমপ্লিট হোক, তারপরে তো স্কুলে পাঠাবো। সকাল সকাল ঘুম থেকে উঠে আগেই ভাবলাম এই কোকোপিটের ব্যবস্থা এবার করা যাক। বেশ কয়েকদিন আগে অনলাইন থেকে কোকোপিটের একটা ব্রিক নিয়েছিলাম, সেটার আর কোনো ব্যবস্থা করা হয়ে উঠছিল না। এই কয়েকদিন যাবত তো আকাশের মুখ ভার, মেঘলা আকাশ, মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে। কোকোপিটটাকে রোদে দেওয়ার একটু ব্যাপার ছিল, তার জন্য অপেক্ষা করছিলাম। যাই হোক, একটা ব্রিক থেকে প্রচুর কোকোপিট কিন্তু বেরিয়েছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজ সকাল থেকেই মেঘলা ওয়েদার, হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। সানায় তো তেমনভাবে বাইরে বেরোতে পারছে না, তাই ভাবলাম ঘুম থেকে ওঠার পর ওকে একটু ছাদ থেকে ঘুরিয়ে আনি। একটু আগে বেশ ভালো বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা কমে গেলেও আবার হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তার জন্য চলে যাচ্ছি নিচে, কারণ সানায়ের জন্য তো এখন ভেজাটা ঠিক হবে না। বর্ষার মেঘলা আকাশ আর চারিদিকে সবুজ প্রকৃতি, সবকিছু মিলেমিশে সকালটা বেশ ভালোই শুরু হয়েছে। চলো চলো, আর না, ভিজে যাবে মাম্মা, ভিজে যাবে, আবার পরে আসবো। হ্যাঁ চলো, ভিজে গেলে তো জ্বর আসবে। ভালো লাগছে ওখানে? আচ্ছা এরকম করো, বৃষ্টির কাছে গিয়ে নামবে না, নামবে না, নামলে বকবো। হাত পাতো এরকম করে, এরকম ভাবে হাত পাতো। মজা হচ্ছে? নামলে ভিজে যাবে মাম্মা, আবার শরীর খারাপ করবে। আমরা বড়রাই তো বৃষ্টি দেখলে মনে হয় যে একটু বৃষ্টিতে ভিজে ফেলি। থানায়রা দোষ কি? ওরও ভিজতে ইচ্ছা করছে, কিন্তু ভিজতে তো দেওয়া যাবে না। সানায়ের তো নিচে যাওয়ার একেবারেই ইচ্ছা নেই, কিন্তু ওকে নিচে নিয়ে যাচ্ছি। দুষ্টুমি শুরু করে দিয়েছে, আর একবার যদি ভিজে যায় আর আবার যদি জ্বর চলে আসে, এই কটা দিন ধরে যা গেছে আমাদের ওপর থেকে। নিচে যাই এবার। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, একদম ঠান্ডা ওয়েদার, তার জন্য ব্রেকফাস্টটাও একটু অন্যরকম, পরোটা আর আলুর দম। ব্রেকফাস্ট করে নিয়ে আবার থাকবে রান্নার তাড়া। সানায় তো এখানে বসে খেলাধুলা করছে, তাই ভাবলাম আমি খাচ্ছি যখন ওকে একটু খাওয়ানোর চেষ্টা করি। অনেকক্ষণ আগে ব্রেকফাস্ট করেছে, যখন ছাদে গেছিলাম তারপরে এসে ওকে ব্রেকফাস্ট কমপ্লিট করিয়ে দিয়েছি। আমি তখন আর সময় পাইনি ব্রেকফাস্ট করার, আসলে রান্নাঘরে অনেক কাজ ছিল, সেই কাজগুলো একটু এগিয়ে রাখলাম। কারণ রান্না করার আগে না একটু রান্নাবান্নার কাজটা এগিয়ে রাখলে রান্নাঘরে গেলে একটু সুবিধা হয়। তো যাই হোক, এখন ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই, তারপরে যাবো রান্নাঘরে। আর তার আগে বন্ধুরা তোমাদেরকে বলি, সানা এখন একদমই ঠিক আছে, কিন্তু বেশ অনেকদিন ধরেও তো ভুগেছে, আর তার উপরে একটা উইকনেসও আছে। বেশ অনেকগুলো ওষুধ চলছে, তো স্কুলে গেলে তো ঠিকঠাক টাইম মেনটেন করে ওষুধগুলো খাওয়ানো হবে না, তাই ভাবছি একেবারে ওষুধের কোর্স কমপ্লিট হোক, তারপরে ওকে স্কুলে পাঠাবো। সময় হয়তো লেগেছে, কিন্তু সানা এখন একদম ভালো আছে। আর তোমাদেরকে বন্ধুরা আগের ব্লগে বলেছিলাম যে যাদের বাড়িতে বাচ্চারা আছে তাদেরকে একটু সাবধানে রেখো। আবারও বলছি, প্রত্যেকের বাচ্চাকে সাবধানে রেখো, কারণ এই ইনফেকশনটা না শুধু এখানে বলে না, অনেক বাচ্চাদেরই হচ্ছে। যাই হোক, এখন আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই, আর তারপরে যাবো রান্নাঘরে। আজকে রান্না করবো মাটন। মাটনটা ফ্রিজে রাখা ছিল, আরও একবার বের করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মানুষের জীবনের অনেক কিছুর সঙ্গে নানা রকমের ইমোশন জড়িয়ে থাকে, তেমন খাওয়া দাওয়ার সঙ্গেও। তাই বন্ধুরা, আমি যখন যেটা বানাই তোমাদেরকে সেটাই বলি। আজকে যেমন আমি মাটন বানাচ্ছি, একটু থেতো করে রাখা রসুন, একটু গ্রেট করা আদা, একটু লঙ্কা বাটা, একটু পেঁয়াজ বাটা, সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, একটা বড় চামচ বিরিয়ানি মশলার গুঁড়ো দিলাম, এটা আমি ঘরেই বানিয়ে রাখি। আর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মানুষের রুচিবোধ আর অনুভূতিগুলোকে সম্মান করাই ভালো, তার জন্য তোমাদেরকে প্রথমেই কিছু কথা বলে নিলাম। যাই হোক, মাংসটা তো মাখানো হয়ে গেছে। এদিকে কিছু আলু আর পেঁয়াজ আমি কেটে নিয়েছি, কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম। এবার আলুগুলোকে ভেজে নেব একটু হলুদ আর নুন দিয়ে। আলুগুলোকে গোটা রেখেছি। যাই হোক, এদিকে আলুটা ভাজা হোক, ওদিকে কড়াই বসিয়ে দিয়েছে, সর্ষের তেল দিয়ে দিলাম। বেশ অনেকদিন হয়ে গেল রেস্টুরেন্টে যাওয়া হয় না, তাই আজকে ভাবলাম একদম রেস্টুরেন্টের মতো করে মাটনটা বানানোর চেষ্টা করব। বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটাও বেশ ভালো আছে, আর এরকম ওয়েদারে তেল ঝাল মশলা যদি একটু বেশি হয় তাহলে কোনো ক্ষতি নেই। এদিকে আবার পেঁয়াজের মধ্যে টমেটো দিয়ে দিলাম, হালকা একটু ভাজা ভাজা হোক। আর ওদিকে আলুটার কি অবস্থা দেখি, আলুটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটা জায়গায় আলুটাকে তুলে নেব। আলুটা ভাজা হয়ে গেল, তো এবার প্রেসার কুকারে সানার জন্য ভাতটাও বসিয়ে দেব। যাই হোক, এদিকে আবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, 2 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে মশলাগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর ধনের গুঁড়োটা না একটু অল্প দেবো। তারপরে নুনটাও দিয়ে দিলাম। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এদিকে তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তাই মাখিয়ে রাখা মাংসটাকে আমি পুরোটাই দিয়ে দিলাম।
এবার আস্তে আস্তে মাংসটাকে মশলার মধ্যে একটু কষিয়ে নেব, নিয়ে না এটাকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, ওই মিনিট 15 মতো। মাংস থেকে জল ছেড়ে দিলে তারপরে আবার মাংসটাকে ভালোভাবে কষাবো। এই যে মিনিট 15 পরে আবার ঢাকাটা খুললাম, মাংস থেকে ভালোভাবে জল ছেড়ে দিয়েছে। মাংসটাকে বেশ কয়েকবার নাড়াচাড়া করে আবার বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এর মাঝে যে আমার কতগুলো কাজ হয়ে যায় তার কোনো ঠিক নেই। যাই হোক, মাটন সিদ্ধ হতে তো অনেকটা সময় লাগে। এরকমভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে একেবারে বোঝা যায় না যে প্রেসার কুকারে রান্না হয়েছে না কড়াইতে। খুব ভালোভাবে মাংসটা গলে যায়। মাংসটাকে তো ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার উপর থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। একদম ফুটন্ত গরম জল নিয়ে মাংসের ওপরে দিয়ে দিচ্ছি। ফুটন্ত গরম জল দিলে মাংসের যেরকম স্বাদ হয় তেমন মাংসগুলো খুব সুন্দর গলেও যায়। তোমাদের সঙ্গে গল্প করছি, রান্না করছি, আর তার মাঝে অনেক কাজ এগিয়েও গেছে। আজকে তো ঝালে ঝোলে মাটন রান্না একেবারে শেষ পথে। ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, তার সঙ্গে একটু গরম মশলার গুঁড়ো, আর একদম শেষে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটাকে অফ করবো আর মাটনটাকে বেড়ে নেবো একটা জায়গার মধ্যে। একদম রেস্টুরেন্টের মতো করে ঝালে ঝোলে মাটন রান্না করলাম। জানি না কেমন খেতে হয়েছে। সানায়ের পাপা বাড়িতে আছে, ওকে বললাম তুমি আজকে আগে লাঞ্চটা করে নাও, কারণ অনেকদিন পরে এরকম রান্না করলাম তো, তাই একটু টেনশন হচ্ছে। ওর ভাতটা আমি আগেই বেড়ে দিয়েছি, কারণ সানাইকে খাওয়াতে হবে। আজকে তাড়াতাড়ি রান্নাও হয়ে গিয়েছে, যেহেতু একরকম রান্নাই করেছি তো তার জন্য। আর ওদিকে সানাইকে খাওয়াতে বসালে অনেকটা সময় লেগে যাবে, তার জন্য পাপাকে বললাম খেয়ে নিতে। বাইরে দেখো কত বৃষ্টি হচ্ছে, দেখো বৃষ্টি আজকে সারাটা দিন ধরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। বাইরে তো বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে ঘরেও কিন্তু বৃষ্টি হচ্ছে। ছাতা সরাও। সানায়ের তো বৃষ্টি খুবই পছন্দ, কিন্তু এখন তার বৃষ্টিতে ভেজার মতো সময় নয়। তো যাই, এই যে আবার ছাতা নিয়ে বাইকে করে জানি না কোথায় বেরোবে। আমি আমার কাজে যাই, রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে সন্ধ্যায় চা বানাতে হবে, তার উপরে আবার সানায়ের জন্য খাবারও বানাতে হবে। আমি ছাতা নেবো? আমি এইটুকু ছাতা নিয়ে কি করব? তুমি চলে এসো ছাতার মধ্যে। রান্নাঘরে এসেই চা বসিয়ে দিয়েছি, আর পাশাপাশি ম্যাগি বানিয়েছি আজকে সানায়ের জন্য। সানায়ের জন্য আমি যখনই ম্যাগি বানাই, ম্যাগি মশলা একদম সামান্য পরিমাণে দিই আর অল্প একটু গোলমরিচ দিয়ে দিই। আমাদের চায়ের জন্য আজকে একটু চিড়ি ভাজা নিয়ে নিচ্ছি, আর তার সঙ্গে কয়েকটা বিস্কিট নিয়ে নিলাম। আর ওদিকে চাটা তো হয়ে গেছে। সানায়া তো ম্যাগি খুব পছন্দ করে, আজকে হয়তো সন্ধ্যার টিফিনে ম্যাগি দেখে খুব খুশি হয়ে যায়। সন্ধ্যার চা আর টিফিন খাওয়া হয়ে যাওয়া মানেই সন্ধ্যাবেলা পড়তে বসা। সানায়াকেও ঠিক তেমনটাই অভ্যেস করানোর চেষ্টা করছি। পড়তে বসে ও যে কি দুষ্টুমিটা করে তোমাদেরকে ভাবলাম একটা ঝলক আজকে দেখাবো। পড়তে তো বসিয়েছি, এরপরে নানা রকমের বায়না, নানা রকমের দুষ্টুমি, কত কিছু যে শুরু হয়ে যাবে তার কোনো ঠিক নেই। শুরুও হয়ে গিয়েছে। বইয়ের একটা পাতা খুলতে না খুলতেই নিজের পুতুলটাকে পড়ানো শুরু করে দিয়েছে। আমি ওকে পড়াবো আর ওর পুতুলটাকে পড়াবে। এইসব কাণ্ডই রোজই চলতে থাকে। বইয়ের কোনো পাতা খোলা মাত্রই যখন কোনো ফল দেখছে, কোনো খাবার দেখছে, সেটা নিজেও খাচ্ছে, পুতুলকেও খাওয়াচ্ছে, আবার আমাকেও খাওয়াচ্ছে। এই সমস্ত খাবার যখন চোখের সামনে থাকে তখন কিন্তু খাওয়া দাওয়া একেবারেই করে না। যাই হোক, এই সমস্ত দুষ্টুমি চলছে। আমি পড়াবো না কি করব এইসব ভাবনা চিন্তা নিয়েই বসে আছি। এরকম ভাবেই প্রায় দিন সন্ধ্যেটা কেটে যায়। বন্ধুরা, সারাদিন আমার যে কাজগুলো থাকে সেগুলো করতে আমার একদমই অসুবিধা হয় না। সব থেকে বড় স্ট্রাগল হলো সানায়াকে পড়তে বসানো। আর পড়তে বসালে যে কত রকম দুষ্টুমি শুরু হয়ে যায় তার তো কোনো ঠিক থাকে না। সানায়া চোখের সামনে যেগুলো দেখে, যেগুলো জানতে চায়, সেগুলোই আমি ভালোভাবে ওকে শেখানোর চেষ্টা করি। স্কুল থেকেও টিচাররা বলেছেন যে যেগুলো ওনারা করাচ্ছেন সেগুলোই এনাফ। তো তাছাড়াও মানে যেগুলো আর কি প্রত্যেকটা বাচ্চাকে শেখানো হয় সেগুলোই টুকটাক করে একটু চেষ্টা করতে থাকি। আর ওকে তো একদমই বসানো যায় না, যতটা সম্ভব হয় আর কি। আবার কালকে ওকে একটু পড়তে বসাবো, এরকমভাবেই সারাদিন ধরে চলতে থাকে। মানে যখন একটু টাইম পাই ওকে নিয়ে বসাই, কিংবা মুখে মুখে পড়ানোর চেষ্টা করি, এরকমভাবেই চলছে আর কি। তো আজকের পড়াশোনা তো এই পর্যন্ত শেষ হলো। সানায়ের পাপার আবার আছে নাইট ডিউটি, আমাকে আবার ওইদিকে গিয়ে সব কিছু রেডি করতে হবে। তার ঘড়িতে এখন 10টা মতো বাজে। সানায়ের পাপার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। সানায়ের পাপা যখন ডিনার করছিল, সানায়াকেও রাতে ডিনারটা করিয়ে দিয়েছি। সানায়ের পাপার যখন নাইট ডিউটি থাকে, সন্ধ্যে থেকে সময়টা কখন কেটে যায় একেবারেই বোঝা যায় না। আর একদিকে ভালোও হয়, একদম সময়ের মধ্যে কিন্তু সব কাজ কমপ্লিট হয়। অফিসে চলে গেল, নাইট ডিউটি চলছে।
আর এই যে দুষ্টুটা ওকে চেঞ্জ করিয়ে দিয়েছি, একটু পরে ওকে ঘুম পাড়িয়ে দেবো। আজকে সারাটা দিন যেভাবে কাটালাম যতটা পারলাম তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। আর বন্ধুরা আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিয়ে, পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো, ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে বন্ধুরা একটা নতুন দিনে নতুন ব্লগে। চলো গুড নাইট।